ইউটিউবে এমন ছোট ছোট হাজার ইউটিউবার আছে যারা কিনা প্রতিদিন ভাবে যে আমি ইউটিউবিংটা ছেড়ে দেব, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ে না। এই যে ডিপ্রেশন, আপনি যখন একটা সার্কেল ভেদে একই কাজ প্রতিদিন বারংবার করতে থাকবেন, আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটাতে একই টাইপের ভিডিও প্রতিদিন আপনাকে বানাতে হয়, সেম প্রসেসে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়, প্রতিদিন সেম প্রসেসে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, মানে একই কাজ বারংবার একই কাজ করতে করতে আপনি নিজেও কিন্তু একটা সময় বোরিং হয়ে যাচ্ছেন। যে বোরিং হওয়ার কারণে আপনার মাথার ভিতরে এমন চিন্তাভাবনা আসছে যে ইউটিউবিংটা ছেড়ে দেব। এমন চিন্তাভাবনা কিন্তু শুধুমাত্র আপনি করেন না, ইউটিউবে যে সমস্ত ছোটো ইউটিউবার আছে, হাজার হাজার না লক্ষ লক্ষ ইউটিউবার আছে, তারা প্রতিদিন কিন্তু ভাবছে যে আমি ইউটিউবিং ছেড়ে দেবো। আর এই ইউটিউবিং ছেড়ে দেবো করতে করতে যারা ইউটিউবিংটা ছেড়ে দিচ্ছে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। আর যারা তারপরেও টিকে আছে, আজকে হয়তো ভাবছে যে চ্যানেলটা ছেড়ে দিব, তারপরেও দেখা যাচ্ছে কালকে ভিডিও আপলোড করছে। কারণ এই যে এতদিন কষ্ট করে আসছে তার ভিতরে একটা দুর্বলতা কাজ করছে যে এতদিন কাজ করেছি আর কয়টা দিন হয়তো কাজ করে দেখি চ্যানেলে কিছু হয় কিনা। যারা এমন চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে কাজ করছেন যে এতদিন কাজ করে আসছে আর কিছুদিন কাজ করে দেখি চ্যানেলে কিছু করতে পারি কিনা, তারাই ইউটিউবে সফল হয়। ইউটিউবে আপনি কখনোই সফলতা পাবেন না যদি আপনার ধৈর্য না থাকে। তাই ইউটিউবে আপনার চ্যানেলটা আপনি গ্রো করাতে পারছেন না, চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ছে না, ভিডিও আপলোড করলে কোনোভাবেই গ্রো করছে না, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউটিউব যতদিন পর্যন্ত না আপনাদের ইউটিউব চ্যানেল দর্শকদেরকে সাজেস্ট করবে, রিকমেন্ড করবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, আমার পরে চ্যানেল খুলেও তাদের চ্যানেল ভাইরাল হয়ে যাচ্ছে, আমার চ্যানেল ভাইরাল হচ্ছে না, আপনারও সময় আসবে, আপনারও সুযোগ আসবে, আপনি ভিডিও আপলোড করলেও ভাইরাল হবে, আপনিও একদিন বড় ইউটিউবার হতে পারবেন যদি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করেন। দেখুন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, আমাদের এটা কিন্তু নতুন চ্যানেল না, আজ থেকে 2 বছর আগেই খুলেছিলাম, ভিডিও আপলোড করা হয় না, 1 বছর আগে থেকে ভিডিও আপলোড করি। হুট করে ভাবলাম যে এই চ্যানেলটাতে কাজ করি। দেখুন একটা ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে 1 দিন আগে, 2 দিন আগে হয়ে গেছে। এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে দেখুন এই ভিডিওটা কিন্তু ইউটিউব নিজে রিকমেন্ড করেছে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ড করার মাধ্যমে 2900 ভিউজ এনে দিয়েছে। ইউটিউব যদি আমাদের এই ভিডিও রিকমেন্ড না করতো তাহলে আমাদের এই ভিডিওতে কিন্তু 1 থেকে 2000 ভিউজ হয়ে থেমে যেত। এই ভিডিওতে দেখুন 4000 ভিউজ হয়েছে, তার মধ্যে ইউটিউব রিকমেন্ড করেছে 2900 মানুষের কাছে। তাহলে এখানে আমরা ভিউজ পেয়েছি 1100 ভিউজ কোথায় থেকে আসছে? চ্যানেল পেজ, আমাদের বড় একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে হয়তো বা কিছু দর্শক এখানে আসছে। তারপরে দেখুন এখানে কোথায় থেকে আসছে? এক্সটার্নাল, অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমাদের এই ভিডিওতে ভিউজ আসছে। সব থেকে বেশি আসছে ইউটিউব রিকমেন্ড করার কারণে। ইউটিউব আপনার ভিডিও কখন রিকমেন্ড করবে জানেন? যখন আপনার ভিডিওটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ ওয়াচ টাইম 2 মিনিটের ওপরে। আমাদের এই ভিডিওটার লেন্থ ছিল 5 মিনিট। 5 মিনিটের একটি ভিডিও দর্শকরা 2 মিনিট দেখেছে এভারেজ। তাহলে আপনি দেখুন এখানে 40% কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন আমরা কালেক্ট করতে পেরেছি। ইউটিউব কিন্তু বুঝে গেছে যে ভিডিওটা মোটামুটি ভালো, যে কারণে ইউটিউব কিন্তু আমাদের ভিডিও রিকমেন্ড করেছে। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনি একটু ভেবে দেখেন, ডিপলি একটু ভেবে দেখেন, প্রথম দিন আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন সেই ভিডিওটা কেমন ছিল আর আজকের ডেটে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কেমন হচ্ছে? কোনো কি পার্থক্য আনতে পেরেছেন? প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অবশ্যই খারাপ ছিল, এখন যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই ভালো হচ্ছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই আরও ভালো করার চেষ্টা করতে হবে। আপনি একটাবার চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি প্রথম দিন যেভাবে কাজ শুরু করে দিয়েছিলেন, আজকের ডেটে আপনার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। ভিডিও কিভাবে আপলোড করতে হয় প্রথম দিন আপনি কিন্তু জানতেন না, থাম্বনেল কিভাবে বানাতে হয় এটা কিন্তু আপনি জানতেন না। আজকের ডেটে আপনি কি চ্যানেল কিভাবে খুলতে হয়, সেটিংস কিভাবে করতে হয়, ভিডিও কিভাবে আপলোড করতে হয়, থাম্বনেল কিভাবে সেট করতে হয়, সব কিছু জেনে গেছেন। আপনারও কিন্তু ছোটোখাটো অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবার হতে পারবেন। কিন্তু হাজার হাজার ইউটিউবারের মতে আপনিও যদি মনে করেন আমার দ্বারা ইউটিউবিং সম্ভব না, আমি ইউটিউব করতে পারবো না, ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ছে না, আমার দ্বারা ইউটিউব হবেই না, এমন চিন্তা ভাবনা করে যদি ইউটিউবটা ছেড়ে দেন, আপনি একটাবার চিন্তা ভাবনা করে দেখেন যে বিগত দিনে আপনি যে কষ্টগুলো করে এসেছেন এই ফলটা হয়তো বা আপনি আর 2 মাস কি 3 মাস কাজ করলে পেয়ে যেতেন। কিন্তু আপনি একদম ইউটিউবিংটা ছেড়ে দিয়ে অন্য কিছু করছেন। ইউটিউবে যারা কাজ করছেন ইউটিউব কখনো ছাড়বেন না। হয়তো বা একটা চ্যানেলে আপনি সাকসেস পাননি তো কী হয়েছে, আরও একটি চ্যানেল খুলবেন। আমাদের মেন চ্যানেল এবং এই চ্যানেলটি খোলার আগেও কিন্তু আমার 2টা চ্যানেল ছিল, যে চ্যানেলটাতে আমি কিন্তু 1 থেকে 2 বছর কাজ করার পরেও সফলতা পাইনি। পরবর্তীতে আমাদের চ্যানেল খোলার পরে কিন্তু আমরা সফলতা পেয়েছি। আপনার ক্ষেত্রে এমনটা হতে পারে, আপনার ক্ষেত্রে আরও কঠিন হতে পারে। আপনি হয়তো 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পরেও সফলতা নাও পেতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি 2 বছর কাজ করার পরে 6 মাস কাজ করলেন, সফলতা পেয়ে গেলেন।
প্রত্যেকটি সফল মানুষের পেছনে যেমন গল্প আছে, তেমনি আপনি যখন ইউটিউবে সফল হবেন আপনার নিজেরও কিন্তু পেছনের একটা গল্প তৈরি হবে। সেটা কিন্তু আপনি মানুষকে বলেও অনেক শান্তি পাবেন, মজা পাবেন যে আমিও একটা সময় এতটা কষ্ট করেছি, কষ্ট করার মাধ্যমে এত দূরে আসছি। তাই যারা সিরিয়াসলি ইউটিউবিং করতে চান অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবিংটা করবেন, ভালো কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন, কনসিস্টেন্সি রেগুলারিটি মেনটেন করবেন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। সো এসে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।